গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিকেল 5টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি আমি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা। সকালে ব্লগ শুরু করতে পারিনি, আর কারণ বৃষ্টিও হচ্ছিল, আর ইচ্ছেও হয়নি আর কি সকাল থেকে ব্লগ শুরু করার। তবে বিকেলে ইচ্ছে হলো তোমাদের মাঝে আমার কিছু কাজকর্ম শেয়ার করি আর ব্লগটাও শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, পুরোটা সূর্য ঠিক অস্ত যাচ্ছে। আমি সেই সময় দেখো জামা কাপড়গুলো কিছুটা ছিল, সকালের জামা কাপড়, এগুলো কাঁচা ধোয়া হচ্ছিল না, বৃষ্টিও হচ্ছিল আর ইচ্ছেও হচ্ছিল না। ভাবলাম বিকেলে ওয়েদারটাও ভালো আর রোদও উঠেছিল আর অস্ত যাচ্ছে। দেখো বেশ মানে আবহাওয়াটা বেশ ভালো লাগছে, বিকেলের আবহাওয়াটা দেখতেও সুন্দর লাগছে। আর ভাবলাম জামা কাপড়গুলো ছাদে ফেলে দিই, জলটাও ঝরে যাবে। আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ঘুমোতে যাওয়ার আগে জামা কাপড়গুলো নিয়ে ভিতরে ফেলে দেবো আর কি। তো জামা কাপড় পাতিয়ে দিয়েছি একে একে। আর এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে লিলি ফুল আর কি। আর বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর গাছটা একেবারে মানে সবুজ হয়ে উঠেছে, আর ফুলগুলো দুর্দান্ত লাগছে। আর এগুলো হচ্ছে কালো মেঘের পাতা, বীজ পড়ে ছোট ছোট পাতা উঠেছে দেখতে পাচ্ছ টবের মধ্যে। আর এইটা হচ্ছে আমাদের মনসা গাছ, ছোট্ট একটা মনসা গাছ ছিল। এটা কয়েক বছর মানে থেকেই মনসা গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি পুজো করি, মনসা পুজো হলেই পুজো করি, হাতে পুজো করি আর কি। তো দেখো সন্ধে তো হয়ে এসছে প্রায়। আর আমি এখানে এই যে সন্ধেবাতি দিয়ে দিলাম, একটু ধুনো দিলাম, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছিলাম। আর ধুনো দেওয়া ভালো, ঘরে প্রতিদিনই ধুনো দিই না অবশ্যই, শনি মঙ্গলবার বৃহস্পতিবার মানে আমার যখন ইচ্ছে হয় তখন ধুনো দিই। ধুনো দিতে আমার ভালো লাগে, ধুনোর গন্ধটাও বেশ ভালো লাগে আমার। তো চলে এসেছি এখন এই যে একটু টিফিন বানাবো আর কি। বিকেলে তাড়াতাড়ি একটু টিফিন বানিয়ে রেখে দেবো, সন্ধেবেলা খাওয়া হবে। আজকে টিফিনে বানাবো সন্ধেবেলা চাউমিন আর কি। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু সয়া সস দিয়ে চাউমিন বানাবো। আজকে কোনো সবজিও নেই বাড়িতে চাউমিনে দেওয়ার মতো, না বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, কিছুই নেই। তো না হোক কিছু, এমনি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর সয়া সস এগুলো দিয়েই বানাবো আর কি। আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলেই হয়ে যাবে, আর একটা ডিম দেবো, ব্যাস চাউমিন একদম রেডি। 2 প্যাকেট চাউমিন করছি এখানে, সবাই মিলে সন্ধেবেলা টিফিন খাবো আর কি। তো একটা ডিম দেবো, চাউমিনটা ভাজা হয়ে যাক। আর চাউমিনটা খেতে এত ভালোবাসে আমার ছেলে মেয়ে বলো, ভালোবাসে আর কি। তো আমিও একটু টিফিন করে নেবো আর কি। 2 প্যাকেট চাউমিন অল্প অল্প করে নেবো। চাউমিনটা ভেজে নিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ সয়া সস দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ একটা ডিম দিচ্ছি, ডিমটা ভুজিয়া করে একবারে ভেজে নেব সুন্দর করে। আর চাউমিনটা বেশ ভালো লাগবে, এগ চাউমিন আর কি। সবজি দিলে আরও একটু বেশি হতো, কিন্তু সবজি নেই বলেই আমি এমনি চাউমিন করছি। আর আলু দিলেই তো মানে খেতে ভালোও লাগে না আমার, আলু খাই না যেহেতু, খুব একটা আলু খাই না, ওই জন্যই আলু দিলাম না। আলু দিলে অবশ্যই চাউমিন ভালো হতো। আর আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ বন্ধুরা, শাশুড়ি মা চাউমিন খায় না বলতে গেলে। তো ইচ্ছে হলে জাস্ট একটুখানি খাবে, না হলে খাবে না। জাস্ট অল্প একটু তুলে নিয়েছিল, দিয়ে খেয়েছিল শাশুড়ি মা। তবে চাটা খেতে উনি ভালোবাসে, তো দুধ চা বানিয়ে দিয়েছি আর বিস্কুট দিয়েছি। বিস্কুট খাবে না বলছিল, তো আমি বললাম বিস্কুটটা খাও, ভালো লাগবে। তো টিভি দেখছে উনি, সিরিয়াল দেখছে আর কি। আমার হাজব্যান্ডকে এখন একটু দইয়ের শরবত করে দেবো আর কি। প্রত্যেক দিন হাজব্যান্ড অফিস থেকে আসার পরেই একটু দই শরবত খায়, আর শুধু নুন দিয়েই আমি গুলে দিই আর কি, চিনি টিনি কিছুই দিই না, একটু লস্যি মতো করে দিই। তো চিনি ছাড়াই আর কি, লবণ দিয়ে দইয়ের শরবত দিচ্ছি। দইয়ের শরবত খাওয়া কিন্তু অনেক ভালো, স্কিনও ভালো থাকে, পেট ঠান্ডা থাকে, হজমও ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ আম, আমার হাজব্যান্ড অফিস থেকে এসছে, এই যে তেল আর নিয়ে এসছে, সাদা তেল, সর্ষের তেল। আর এই আম নিয়ে এসেছিলো, লোকের বাড়ি ঝড়ে আম পড়ে গেছিলো, ওই আম খেতে দিয়েছে আর কি হাজব্যান্ডকে, দুটো ভালোবেসে। আর এখানে রান্না বসিয়েছি, রাতের রান্না করছি আমি, পটল চিংড়ি করব আর কি। আর মাছ আছে, মাছের ঝাল করব। পটল চিংড়ি করার জন্য এই যে তেলের উপরে দেখো রসুন কুচি আর আদা কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এখানে পটল আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা ছোট্ট আলু দিয়েছি জাস্ট, দিয়ে একটু তেলে ভেজে নেব, লবণ দিয়ে, হলুদ দিয়ে আর লঙ্কা দিয়ে আর কি ভেজে নেবো। আর চিংড়ি মাছ ভাজা আছে, মাছও ভাজা আছে, মাছের ঝোল করে নেব। ভাত ওদিকে বসিয়েছি, রাতে ভাত
ভাত করব, রুটি আজকে করব না। আর দেখো এই যে কয়েকটা চিংড়ি মাছ ভাজা আছে, এই চিংড়ি মাছ দিয়ে দিলাম। পটল চিংড়িতে অল্প একটু মানে কি বলবো, চিংড়ি মাছ পড়লেও টেস্টটা কিন্তু অন্যরকম হয় আর কি। তো ঢাকনা দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ দেখো পটল আলু ভাজা হয়ে গেছে। আর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো আর কি। পটল আলুটা সেদ্ধ হয়ে যাবে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটে গেলেই হয়ে যাবে। আমি খুন্তি দিয়ে একটু ঘেটে দেবো, জাস্ট ঘন্ট মতো, বেশ ভালো লাগবে আর কি। অল্প মশলা দিয়েছি, হালকা পাতলা রান্না, বেশ ভালো লাগবে খেতে আর কি, বেশি রিচও করিনি। তো চলো বন্ধুরা, রান্না তো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে পটল আলুর তরকারি, মাছের ঝোলও আমার হয়ে গেছে আর কি। তো মাছের ঝোলটা আমি ঢেলে নেব, পটল আলুর তরকারি ঢেলে নিয়েছিলাম, আর মাছের ঝোলটাও হয়ে গেল। কয়েক পিস মাছ ছিল, এমনি পেঁয়াজ দিয়েই রান্না করেছি। তো চলো বন্ধুরা, নিচে নিয়ে যাই। পটল আলুর তরকারি আর মাছের ঝোল তো হয়ে গেছে, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। পটল চিংড়ি হয়ে গেছে, মাছের ঝালও রেডি এখানে, আর এখানে তো ভাত হয়েই গেছে। চলো নিচে নিয়ে যাই সব। হ্যাঁ দেখো, খাবার দাবার একদম টেবিলে সাজিয়ে নিয়েছি, ভাতও বেড়ে দিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিই, আমিও খাবো। আর হচ্ছে একটু আম কাটা দেবো আর কি সবাইকে, এরা খেয়ে নিক ভাত, তারপরে শেষে হচ্ছে আম কাটা দেবো সবাইকে। দেখো বন্ধুরা, এই যে আম কেটে নিয়েছি, এগুলো হচ্ছে হিমসাগর আম, এটা হচ্ছে আম্রপল্লী। এই আমটা ভীষণ লাল হয় আর খেতে খুব সুন্দর হয়। এই ছোটো আমটা দেখালাম না তোমাদের, দেখলেই খেতে ইচ্ছে হয়, বুঝলে। তো সবাইকে আম কাটা দিচ্ছি, খাওয়া হয়ে গেছে, ভাত মাছ তরকারি সবই খাওয়া হয়ে গেছে। শেষ পাতে একটু আম না হলে ভালো লাগে না আর কি। তো সবাই এখন আম খাবে। আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও তেমন ভালো লাগে। এগুলো হচ্ছে হিমসাগর আম। হিমসাগর আমটা এখন বেশ খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে, বেশ ভালো খায় আর কি সবাই। আর আমার শাশুড়ি মা দেখছো আম খেতে খুবই ভালোবাসে আর কি। প্রতিদিন দুবেলা তিনবেলা করে আম দিলেও ওনার না নেই, একটা থেকে দুটো আমও খেয়ে নেবে আর কি বসে বসে। আর খুব সুন্দর আম খায়, একটু আমের মধ্যে মার থাকবে না, বসে বসে এত সুন্দর করে আম খায় না, কি বলবো, খুব সুন্দর লাগে। আম দিলে উনি বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ভাত খেতে বসবে আর কি। তো বলছে খুব মিষ্টি হয়েছে, বুঝলে। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন ছাদে উঠেছি। জামা কাপড়গুলো যে উপর ছাদে ছিল ওগুলো নামিয়ে নিয়ে এসে একদম সেটের নিচে ফেলে দিচ্ছি। এগুলো একদম শুকায়নি, হাফ শুকিয়েছে, হাফ শুকোবে আবার। তো সেটের নিচে ফেলে দিলেই পরের দিন শুকিয়ে যাবে, এখানেই শুকনো থাকবে আর কি। ছাদে উঠেছি, এগুলো পাতিয়ে দিয়ে তারপরে লাইট টাইট অফ করব, চারিদিকে তালা দেব, তারপরে গিয়ে নিচে আরও রান্নাঘরে কাজকর্ম আছে আর কি আমার।
বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কালকে আমাদের ভোট আছে, সকাল সকাল গিয়ে ভোটটা দিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে, আমি গোছগাছ করে উঠলাম। এই কালকে কি সকালে ব্রেকফাস্ট হবে তার ব্যবস্থা করে আসলাম। তো যাই হোক, চলো, আগের দিন চিন্তা ভাবনা করে রাখতে হয় পরের দিন সকালবেলা কী টিফিন দেবো, কী টিফিন খাবো, ঠিক আছে। তো চলো, আজকাল ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি।